আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আবার চলে আসলাম নুসু ফ্যামিলি থেকে। আমি নাইম। তো আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা যদি না জেনে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য বেস্ট হবে। কারণ হচ্ছে আজকে যে ভিডিওটা আমি বলবো, এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার যে পোষা প্রাণী আছে, আপনার যেই প্রিয় প্যাট আছে, আপনার যে প্রিয় বিড়াল আছে, আপনার যে প্রিয় সন্তান আছে, এই সন্তান কিন্তু খুব মানে কষ্টের থেকে বেঁচে যাবে এবং এমনও হতে পারে যে মৃত্যুর থেকে বেঁচে যাবে। তো আর কথা বাড়াবো না, আমি শুরুতে শুরু করে দিব। শুরুতে শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে একটু রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে এখনো নতুন সাবস্ক্রাইব করেননি, অবশ্যই নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন আমাকে অনেক ভালো লাগে, আসলে ভিডিও করতে ভালো লাগে। তো আর কথা বাড়াবো না, আমি শুরু করি। আর শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেকদিন পর ভিডিও আপলোড করছি। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই আসলে মূলত ভিডিওটা আপলোড করা। তো আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন বা অনেকেই জানতে চান, আসলে ভাই আমার বিড়ালের পাতলা পায়খানা হয়েছে, আমি এখন কি করব এই বিষয়টা নিয়ে। তো এটা একটা মারাত্মক সমস্যা, আবার সহজ সমস্যা। মারাত্মক সমস্যা কিভাবে হয়? মারাত্মক সমস্যা হওয়ার কারণ হচ্ছে যে অনেকেই জানে না যে বিড়ালটা কিভাবে প্রাকৃতিকভাবে বা কেন পাতলা পায়খানা হয়, এবং পরে এটা কি করবেন, ওষুধটা কিভাবে খাওয়াবেন। অনেকে ঘাবড়ায় যায়, যার কারণে অনেকে অনেক সময় খেয়াল না করে তখন কি হয় যে একসময় আপনার বিড়াল ছানাটা মরে যায়। ঠিক আছে, একসময় আপনার বিড়াল ছানাটা কি করে আস্তে আস্তে মরে যায়। তো এটা যাতে না হয়, আপনারা কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে পারেন, যেটা হচ্ছে যে আপনাদের বিড়াল ছানা যদি না মরে, যাতে না মরে, তো সেই ক্ষেত্রে আসলে অসুস্থ যাতে বেশি না হয়, তো এটা তাদের জন্য জরুরি। তো আর কথা বাড়াবো না, অনেক কথা বলে ফেলছি। আসলে একটা কথা বলবো, আপনারা যারা জানেন যে মাত্র 3 টাকায় আমি সমাধান দিয়েছি কৃমির, এখন সমাধান দিব মাত্র 2 টাকা, 2 টাকার অনেক কম। এরকম একটা পয়েন্ট আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো অনেক কম টাকার মধ্যে আপনারা কিভাবে আপনাদের পোষা প্রাণীর আপনাদের প্রিয় বাচ্চার পাতলা পায়খানা কিভাবে চালু করবেন, সমাধান দিবেন সেটার জন্য। তো আপনারা যারা বাচ্চা পাতলা পায়খানা হয়, তাদের আপনার একটা সমাধান আপনার এই যে কাঁচকলা। কাঁচকলা চিনেন? যে আমরা যে তরকারির সাথে খাই, যেটা কাঁচকলা, কাঁচা কলা আর কি। তো কাঁচা কলা ওদেরকে যদি আপনি সিদ্ধ করে খাওয়ান, তাহলে কি হবে, ওদের পাতলা পায়খানা যেটা, এটা কষা হয়ে যাবে, ভালো হয়ে যাবে আর কি। খুব সহজেই পাতলা পায়খানাটা ভালো হয়ে যাবে, এবং একদম ঘরোয়া পদ্ধতিতে আপনি কিন্তু পাতলা পায়খানাটা ভালো করতে পারবেন মাত্র 2 টাকার সমাধানে। 2 টাকা দিয়ে আপনার ডাক্তারের পেছনে হাজার হাজার টাকা কষ্ট করা লাগবে না। মাত্র 2 টাকায় কিন্তু আপনি সমাধানটা করে ফেলতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আসলে এখন একটা মূল কথা আছে, এটা যে আপনারা কিন্তু কলা বেশি পরিমাণের খাওয়াবেন না, তাহলে কিন্তু বেশি পরিমাণের মনে করেন যে ঝামেলাটা হয়ে যাবে, কষা হয়ে যাবে বেশি, তখন আরেকটা ঝামেলা হয়ে যাবে। তো আপনারা কি করবেন, কলাটা একটু একটু পরিমাণে খাওয়াবেন, এটা কিন্তু খেতে চাবে না বিড়াল। তো আপনারা কি করবেন, মুরগির সাথে সিদ্ধ করে, ওর মুরগির সাথে এটা মিক্স করে তারপর খাওয়াই দিবেন। এটা খাওয়ালে যে আপনার বিড়ালটা সুস্থ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।